হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে খুবই দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। মজাদার লাড্ডু। এই লাড্ডুগুলো কিন্তু তোমরা দোকান থেকে কিনে খেয়ে থাকো। চায়ের দোকানেও কিন্তু এই লাড্ডুগুলো পাওয়া যায়। চায়ের দোকানের থেকেও অনেক বেশি মজার করে আজকে আমি তোমাদেরকে এই লাড্ডু বানিয়ে দেখাবো। তো ফুল প্রসেসিংটাই কিন্তু আজকে থাকছে। আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তোমরা দেখতে থাকো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিতে হবে খুবই সামান্য বেকিং পাউডার। হাতের কাছে যদি ঘি অথবা বাটার থাকে, অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে দিবে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘি বাটার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা তেলও দিতে পারো। তো খুব ভালোভাবে এখন ময়দার সঙ্গে ঘষে ঘষে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে আমি মিশিয়ে ফেলেছি। এখন এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে কিন্তু কোনোভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে দিব, ডোটা যেন একদম বেশি নরম হয়ে না যায়। দেখো, খুব সুন্দর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই ডোটাকে অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। ডোটা সেট হতে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটই কিন্তু এনাফ। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরো বেশিক্ষণ রেস্টে রাখতে পারো। আমি মাত্র 10 মিনিটই এটাকে রেস্টে রেখেছি। তো বোর্ডটা কিন্তু আমি আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম। এই বোর্ডের মধ্যে এখন আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম। এখান থেকে প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিব, আর তারপর এখান থেকে রোল করে নিতে হবে। দেখো, সবগুলো লেচি আমি কেটে নিয়েছি, আর এখন রোল করে নেওয়ার পালা। রোলটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছো। হাত দিয়ে সামান্য ঘোরালেই কিন্তু এই রোলগুলো তৈরি হয়ে যাবে। আর রোলটা কিন্তু একদম চিকন না, আবার একদম বেশি মোটাও না, মাঝামাঝি আকারে আছে। তো এখান থেকে এখন অল্প অল্প করে লেচি নিব, আর হাত দিয়ে এরকম একটু গোল শেপ দিয়ে দেব। আর এই কাজটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। একটু এগরো থেগরো থাকলে কোনো অসুবিধা নেই, এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলো লাড্ডুই কিন্তু বানিয়ে ফেলবো। সবগুলো বানানো কমপ্লিট, আর এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। এই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখন লাড্ডুগুলোকে দিয়ে দিচ্ছি। লাড্ডুগুলো দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, চুলার আঁচটা যেন থাকে একদম লো হিটে। হাই হিটে রেখে দিলে কিন্তু প্রথমে ওপরের দিকটা কালার চলে আসবে, লাড্ডুগুলো ভালোভাবে ফুলবেও না, আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে না, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা অল্প রেখে একটু সময় নিয়ে লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে ওপরের দিকে সবগুলো লাড্ডু উঠে এসেছে, আর লাড্ডুগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে, ঠিক সেই পর্যায়ে লাড্ডুগুলোকে তুলে ফেলতে হবে। দেখো, কত সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন আমি চিনি শিরাটা রেডি করে নিব। এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণ। চাইলে তোমরা এখানে চিনির পরিমাণটা 1 কাপও দিতে পারো। হাফ কাপ চিনির জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। যদি তোমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করো, চিনির পরিমাণ দিবে 1 কাপ আর জলের পরিমাণ দিবে হাফ কাপ। তো এখানে শিরাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু লাড্ডুগুলো দিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে শিরাটা কিন্তু একদম ঘন হয়ে যাবে।
আর যে শিরাটা আছে এটাও কিন্তু আর থাকবে না, একদম দানাদার হয়ে যাবে, যেটা লাড্ডুর গায়ে লাগবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এভাবেই এটাকে জাল করেছি ৩-৪ মিনিটের মতো। শিরাটা কিন্তু এখন অনেক ঘন হয়ে এসেছে। আমি হাতে নিয়ে একটু চেক করে দেখছিলাম, অনেক বেশি ঘন হয়ে গেছে। এমন যখন ঘন হয়ে যাবে একতারে, তো তখন চুলা থেকে এটা নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামিয়ে নাড়তে নাড়তেই দেখবে উপরে খুব সুন্দরভাবে চিনির একটা কোটিং পড়ে গেছে। তো এখন বুঝতে হবে এটা একদম রেডি। তো আমি প্যান থেকে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো। লাড্ডুগুলো খেতে এত বেশি মজার হয়, একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর অবশ্যই তোমরা এখানে একটু বেশি করে বানাবে, কারণ এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দও করবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আর অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে। তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।